যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে ছুটে আসা যুবদলের নেতাকর্মীদের পদচারণায় সম্প্রতি মুখর হয়ে ওঠে পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সি হল। অনুষ্ঠিত হয় যুক্তরাজ্য যুবদলের নব অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা। সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজল হোসেন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক বাবর চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রবাসে প্রথমবারের মতো কোনো কমিটি ঘোষণার অনুষ্ঠানে অংশ নেন তিনি। এই সময় তিনি বলেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে ও ফ্যাসিবাদ যেন ফিরে আসতে না পারে সেই জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে। অতীতের মতো ভবিষ্যতের আন্দোলন সংগ্রামও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি। আমি জীবনের শেষ বিন্দু দিয়ে ইনশাআল্লাহ জিয়া পরিবারের পাশে থাকব। আমার একমাত্র নেতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান। এর মাঝখানে আমার কোনো আর নেতা নাই। প্রবাসে থেকেও জাতীয়তাবাদী চেতনাকে সামনে রেখে যুবদলকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন নতুন নেতৃবৃন্দ। আমরা প্রবাসের মাটিতে যুক্তরাজ্য যুবদল ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধ থাকবো। আগামী দিনে মানুষের ভোটের অধিকারের জন্য, মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, মানুষের বাক স্বাধীনতার জন্য জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখা প্রবাসের মাটিতে জাতীয়তাবাদী যুবদলের আন্দোলন অব্যাহত থাকবে। যুক্তরাজ্যের ইতিহাসে এই প্রথম কোন কেন্দ্রীয় সভাপতি এসে অভিষেক অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত হয়েছেন। এজন্য আমি মোনায়েম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার সকল নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সবাই অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক, প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ, সহ সভাপতি মুজিবুর রহমান মুজিব সহ অনেকে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।